নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকাল সকাল তো বাজারের কাজ মিটিয়ে এইমাত্র বাড়িতে এলাম, আর এখন প্রায় বাজে 11টা। আর মুনকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়িতে এলাম, তো মুন দেখছি আবার ফিরে আসছে বাড়ির পথে। কারণটা কি বুঝতে পারলাম না। মুন, কি ব্যাপার, বাড়ি চলে আসছো কেন? হ্যাঁ, দুঃখের খবর? কি দুঃখের খবর? আমাদের স্কুলে পড়িয়েছে আর স্কুলটা তৈরিও করেছেন, আর সে আজ রাত 3টে বাজে তখন মারা গেছে। ওই জন্য ছুটি দিয়ে দিল। ঠিক আছে, ড্রেস খোলো। আর আমি এদিকে সবে বাড়ির কাজ শুরু করেছিলাম, বাজারের কাজ মিটিয়ে। তো আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আলুটা আদা সেদ্ধ হয়ে গেলে তারপরে ডাঁটাগুলো দেবো, না তো এখন দিলে নরম হয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে হতে আমি মাছে লবণ আর হলুদটা মিশিয়ে নেবো। এই যে এটাকে কালবোস মাছ এই কেটে নিয়েছি, আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এর মধ্যে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, একদম জ্যান্ত মাছ। এই মাছে আলুর ডাল খেলে আর কোনো কথাই হবে না। ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা কতদূর সেদ্ধ হলো। আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কিছু, আলু আর ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইটা চাপিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। মাছগুলো ভেজে নেব। বন্ধুদের আগেও বলেছি আর আবারও বলছি যে আমাদের এই সাধারণ জীবনযাপন, এইগুলো নিয়েই আমাদের ব্লগ। তো আমাদেরকে ভালোবেসে যারা আমাদের পাশে আছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা। এইভাবে একটু আমাদের সাপোর্ট করবেন। মাছগুলো ভালো করে ভেজে নেব। বাজার বাড়ি করতে করতে রান্না বান্নার এনার্জিটাই চলে যায়। 11টার সময় বাইরের কাজ মেটালাম বেলা। সব মনে রাখছে স্কুল হয়নি জানো, চলে
এই মাছটার এত টেস্ট যে কাল মানে রুই মাছ খেলে এই মাছটা খেতে হয় বলো। আমি তাহলে আরো ভালো লাগবে একদম কাঁচা নতুন সবজি। তারপর বাহ, দারুণ সেদ্ধ সেদ্ধ না করে নিলে আলুর ডাল ভালো লাগে না। গালিয়ে যাচ্ছে গালিয়ে দিয়েই তো ডাল হয়। মন কি করছে? ঘরে তো একটু বইটা খুলে না বসলো কি করছে তা কে জানি। মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচানো রসুন, ছোট একটা পেঁয়াজ কেটে নিয়েছি ওটা দিয়ে দেবো, আর আদা, টমেটো কুচি, মনের কি খবর? খিদে পেয়েছে? করে দাও করে দাও। গায়ে ফুটবে সর। হলুদ গুঁড়ো, এখন তো ভাত খেতে হবে, 12টা বাজে তো, এখন লেবু জল খাবে? ভাত টাত খেয়ে তারপরে খেয়ে। সেদ্ধ করে রাখা আলু আর ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। বোন এই রান্নাটা আজকে খেয়ে বলবে। আলুগুলো ভেঙে দেবো, যেহেতু তরকারিটার নাম আলুর ডাল ভেঙে গলিয়ে দিতে হবে। ঢেকে দেবো। না বাবা, আলু সেদ্ধ করা মানে তরকারি এক্ষুনি হয়ে যাবে। খিদে পেয়েছে তোমার? যদি দেরি হতো তাহলে আমি একটু লেবু জল খেতে পারতাম। হাফ চাকা লেবু আছে, লেবুর জল খেলে আর দুপুরবেলা ভাতের সঙ্গে আর খাওয়া হবে না। আবার ঢেকে ঢাকাটা খুলে নিয়েছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। কেন? ভাতের সঙ্গে লেবু না দিলেও হতো, টমেটো দিয়েছিলে এর টক হবে। তাহলে তুমি একটু পাতি লেবু বাজার থেকে এনে দেবে, গরম করেছে লেবু সব করে ঘরে থাকে। লেবুর একটা গাছ বসাও তো মনের জন্য, সব বন্ধুরা বলে। ছিল তো, ছোট গাছ ছিল। তো গাছ তো তুলে দেওয়া হচ্ছে, অনেক রকমের গাছ হচ্ছে কিন্তু জায়গা শর্টের জন্য তুলে দেওয়া হচ্ছে। তুলতেও মায়া লাগবে, কিছু করার নেই। হবে আর লাস্টে লোকের বাড়ির ওপরে যাবে, তারা বলবে ডাল কেটে নিতে, তখন আরো খারাপ লাগবে। ওই জন্য ছোট থেকে তুলে দেওয়া হচ্ছে। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর
এই যে আলুর ডাল, এটা একটু পাতলা করে যত রান্না করবে ততই ভালো লাগে, ঝোলটা টেস্টি হয় খেতে। এবার বাজারে কিন্তু কাঁচা আম উঠছে, ঠিক আছে? কাঁচা আম আরো যদি কেটে এর মধ্যে দেওয়া যায় তরকারির মধ্যে আরো খুব আম সুন্দর ডাল, taste। আম দিয়ে আলুর ডাল। আমাদের কাছে কখন হবে? আমাদের কাছেও তো হবে, আমাদের কাছেও হবে বলুন, একটু লেট হলেও হবে। মুকুল এসছে যাবে, এবার আম হবে। তো জলটা একটু কাঁচা বেশি খাবো, করেই পাকা দিলাম। খাবো। কাছে আমি মাখা করবো, তোমরা খাবে। আচ্ছা ঠিক আছে। এবার তরকারিটা ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেবো। আর তরকারি তো মানে সবজিটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, আগে থেকে সেদ্ধ করাই ছিল। তো এই অবস্থায় মাছগুলো দিয়ে দেব। একটু মাছ রুই। ও দারুণ একটা সেন্ট করে চাল ডাল দিয়ে অনেকদিন পর। আর মুনের বাবার খুব প্রিয় খাবার আলুর ডাল। এই কাল বৈশাখী মাছ। সুন্দরবনে থাকতে খেত রেগুলার, সেখানে আসার পর এখন পুকুরের মাছ আর আলুর ডাল, তার স্বাদ আলাদা। হ্যাঁ, গাছে সজনে ডাঁটা হলে প্রত্যেকদিন ও। ডাঁটা। আর খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি কিন্তু। বাগানের বেগুন পোড়া। আমি যখন গেছিলাম, ঠাম্মা ছিপ ফেলে আমরা দুজনে ছিপ ফেলে আর শিঙে মাছ ধরেছিলাম। ওই রূপচাঁদ মাছ। হ্যাঁ, রূপচাঁদ মাছ। বড় একটি কাঁকড়া ধরেছিল ঠাম্মা। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর সবার শেষে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। আলুর ডালের মূল মশলা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তরকারিটা এরকম ঝোলই থাকবে, পাতলা ঝোল। এই একটা দেবো। সবার শেষে দিয়ে দেবো লবণ। মূল লেবু খুঁজে খুঁজে বের করে এনেছে, দেখো। ব্যাস, রান্নাটা আমার রেডি। এবার কর্তামশাই স্নান করে এলেই। তো এই যে একটা জিনিস যেটা অর্ডার করেছিলাম অ্যামাজনে, তো সেটা একটু আগে দিয়ে গেল বাড়িতে। তো এটা আমাদের খুবই একটা প্রয়োজনীয় জিনিস, কারণ মুনের বাবা শীতকালে খুবই কাজে লাগবে এটা। কারণ ও তো ভোরবেলা যায় মাছ আনতে, আর চা গরম জল দুটোই করতে হয়। তো এটা ওর জন্যই আনা। এটা খুলে এখন দেখবো আর আপনাদেরকেও দেখাবো কেমন হলো জিনিসটা। এটা যে এত গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে, তো সেটা বলে বোঝাতে পারবো না। এটা অনেক দিনেকার ইচ্ছা ছিল কেনার, তো আজ কিনি কাল কিনি, কেনা আর হয়ে উঠিনি। কি আছে মুনের ভিতরে? বুঝতে পারছি না। বুঝতে পারছো না? জলের বোতল। না না, জলের বোতল না। এই যে খুব কাজের জিনিস হয়েছে এটা, খুবই কাজের জিনিস। এটা আমার খুব মানে প্রয়োজনীয় জিনিস। কতটা ভারী জানো এটা,
ধরে দেখলে বুঝতে পারছে। সব থেকে বেশি কাজে লাগবে মুনের বাবার। মুন বলছে এটা করে আমি জল নিয়ে যাব। আমি বলি হবে, বাবা তো সবসময় নিয়ে যাবে না, বাবা হয়তো একটু চাটা করে রাখবো, খাবে। তো বন্ধুদের বলি, গরমের সময় এটাতে ঠান্ডা জল যদি রাখি ঠান্ডা থাকবে, আর শীতের সময় গরম জল রাখলে গরম থাকবে, মানে দুটোতেই কাজে লাগবে। তো এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল মুনের বাবার জন্য, বিশেষ করে খুবই ভালো হয়েছে। তো এই ফ্লাক্সটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।